কলেজ ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আছেন কুমারখালী সরকারি কলেজের নেতৃবৃন্দ জনাব শাকিল আহমেদ। যে অবনীত হয়েছে তাদের চাই এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনূস এর কাছে আমরা দাবি রাখতে চাই যে দেশের কি পরিস্থিতি, নারীদের কিভাবে তাদের স্বাধীনতা দিচ্ছে আর কি, নারীদের যে অবস্থা, নারীদের যেভাবে সবাই একতাবদ্ধ পরিকর ভাবে দমন করতে চাই তো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ধন্যবাদ শাকিল আহমেদকে। বক্তব্য নিয়ে আছেন কুমারখালী কলেজের নেতৃবৃন্দ। ছোট ভাই তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত কুমারখালী উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব আবু কাউসার অপু, এছাড়া উপস্থিত আছেন কুমারখালী পৌরসভা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক ইব্রাহিম ভাই, এছাড়া উপস্থিত আছেন কুমারখালী কলেজ ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব শাকিল আহমেদ ভাই, এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন, কলেজ, ওয়ার্ডের নেতৃবৃন্দ। সবাইকে আবার প্রাণপ্রিয় সংগঠন শিক্ষা চাই, সেটা কিন্তু তারা পাচ্ছে না। তো আমাদের দাবি এই বাংলার না, যে আমরা দেখতেছি যে মাগুরায় যে কাজটা হয়েছে তার জন্য আমরা বিচার চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আমি তো একটু চলে যাই শিক্ষকটা ধন্যবাদ। আমাদের প্রিয় ভাই সেটা আসলে মেনে নেওয়ার মতো না। সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কলেজ ছাত্র দল এবং কুমারখালী উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। এখানে আদালত সময় বেঁধে দিয়েছে 6 মাস। আমরা বলতে চাই হবে না হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরপরে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে কয়েকটি স্লোগান আছে আমাদের। ধর্ষকের ফাঁসি চাই, নইলে গদি ছেড়ে দিই। ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীরা থাকুক নির্ভয়ে। আমাদের আজকের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে ইনশাল্লাহ। এগুলি আমার বক্তব্য এখানে শেষ করেছি। প্রতি যে অন্যায় অত্যাচার বেড়েছে সে বিষয়ে সকলেই জানেন। আজকে যাদের ঘরে মেয়ে আছে, প্রত্যেকের ঘরেই মা বোন আছে। আজকে কেউই নিরাপদ নয়। রাস্তায় বের হলে সকলের মনে একটা চিন্তাই থাকে যে তারা কি সুষ্ঠুভাবে বাসায় ফিরে যেতে পারবে কিনা। তো এই চলমান পরিস্থিতিতে ধর্ষিতা কখনো সমাজের জন্য কলঙ্ক নয়, সমাজের জন্য এখন মাঠ ছাড়বে না। তার সকলেই তাদের সকল স্থান থেকে কর্মসূচি পরিচালনা রাব্বি হোসেন, প্রিয় ছোট ভাই রাব্বি হোসেন। এত নিকৃষ্ট হয়ে গেছে মানব জাতি যে আমাদের দেশে ধর্ষণ প্রচুর পরিমাণ বেড়ে চলেছে। আমরা ধর্ষণের এমন শাস্তি চাই, এমন কঠোর শাস্তি চাই যাতে বাংলাদেশের মাটিতে কেউ ধর্ষণ করে সাহস না পায়। এই শাস্তিটা আমরা চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি মূলত কুমারখালী সরকারি কলেজের প্রাক্তন ছাত্র।
বর্তমান মাগুরা হোসেন সাহেব সরকারি কলেজের বর্তমান ছাত্র। আমার ক্যাম্পাস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে নিজ নামদল গ্রামে উপস্থিত ছিলাম। ওই জায়গায় তখন আমরা দেখেছি যে তাকে যে প্রোটোকল দিয়ে একজন নিয়ে যাওয়া হয়েছে, সামনে 4টা সেনাবাহিনীর গাড়ি, পিছনে 4টা সেনাবাহিনীর গাড়ি। কেন? সে কি প্রেসিডেন্ট? সে কি প্রেসিডেন্ট যে তাকে এত প্রোটোকল দিয়ে নিতে হবে? আমার লজ্জা লাগে যে যখন ফ্যাসিস্টের আমলে যদি এই কাহিনী হতো আমরা মেনে নিতাম। আমরা তাদেরকে চেয়ারে বসালাম, সবকিছু করলাম, ঠিক তারপরে আমাদের সময় দেওয়া হলো কতটুকু? 180 দিন। কালকে দেখলাম কি স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলো? ক্ষমা চেয়ে নিল। ক্ষমা চেয়ে কি বললো? 90 দিন সময় দিল। আচ্ছা, আসিয়া কি 90 সেকেন্ড বাঁচবে এর কোনো নিশ্চয়তা আছে? আসিয়া 90 সেকেন্ড বাঁচবে এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু উপদেশটা কি করে? 90 দিন সময় বিচার করবে। তারা নিচে 50,000। কেন ভাই? তোর বোনকে আমি ধর্ষণ করি, 1 লাখ টাকা তোর হাতে তুলে দেব, তুই কি মানবি? কোনোদিন মানবি না। এখন আমার কথা হচ্ছে এই 6 জনকে যদি গ্রেপ্তার করা হয় 6 ঘন্টার ভিতর, 3 জনকে যদি 6 ঘন্টায় গ্রেপ্তার করা হয়, কেন বিচার কি 24 ঘন্টায় সম্ভব না? শনিবারে কোর্ট বন্ধ ছিল, ঠিক সেই দিনে বিচার করা হয়েছে, সেদিন কোর্টে তোলা হয়েছে। আর 90 দিন কার জন্য আমরা অপেক্ষা করবো? এর ভেতরে যে কত আছে শুনেছি কি তনুর হয়েছে, আসিয়ার হয়েছে, রাইসার হয়েছে। কেন যত আগামী দিনকে আমার মনে হবে না? আমি কি 6 মাস অপেক্ষা করবো নাকি? আমি পারবো না ভাই অপেক্ষা করতে। যদি বিচার করেন তো বিচার করেন, নইলে গদি ছেড়ে দেন। গদি ছেড়ে দিয়ে পরে আমরা বিচার করতে পারতেছি না, জনগণের হাতে তুলে দেন। জনগণই যদি সব সত্যের উচ্চ হয়, আপনারা বিচার করতে পারতেছেন না। তাই জনগণের কাছে তো তারাই মেরে ফেলবো। আমার কুমারখালীতে একটা দর্শন ঘটুক, গলা নামাই দিবেন, 1 মিনিট ডাইরেক্ট করবে, গলা নামাই দিবেন। বিচার যদি আমার মনে বড় সাত জাগে, আমার মনে 7 জায়গায় আমি একটা দর্শকের খুনি হতে চাই। আমার বোনের ধর্ষণ করবে, আমি মেনে নিব। এই রক্ত আমার গায়ে বলা সম্ভব না ভাই, আপনারা মানলেও আমি পারবো না। এখন কথা হচ্ছে মানে বিচার দ্রুত করতে হবে, বাংলা কথা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত ছাত্রদল আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন কুমারখালী সরকারি কলেজের নেতৃবৃন্দ, কুমারখালী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু কাউসার অপু উপস্থিত আছেন। কুমারখালী অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি জানা নেই। প্রতিটা দিনই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এর প্রেক্ষিতেই আজকের এই মানববন্ধনে আমরা বলতে চাই, না করা হয় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি দ্রুত ঠিক না করা হয়, তাহলে বাংলাদেশের কিন্তু এই অভ্যন্তরীণ সরকারের বড় একটা বিপদ ডেকে আনছেন। অভ্যন্তরীণ সরকারকে সর্বপ্রদেশকে সবাইকে বলতে চাই, আপনারা আপনাদের কাজগুলো অতি সুন্দর মতন গোছালো করেন। এই ধর্ষণের বিচার বাংলার মাটিতে দ্রুত করেন। যদি না পারেন তাহলে রায় দিচ্ছে 6 মাস 3 মাস না, যা ধর্ষণ তাকে 24 ঘন্টার ভিতর রায় দেন। আপনারা কি আগে সে ফ্যাসিস্ট হাসিনার কার্যক্রম শুরু করেছেন? আপনাদের মরণ দেখা হয়ে গেছে, আপনারা দেশ চালাতে পারছেন না, আপনারা দেশ চালানোর যোগ্যতা বলতে চাই। আজকে এই মানববন্ধনে আমরা শপথ নিতে চাই, যদি এই বিচার দ্রুত না করা হয়, সারা বাংলাদেশ ছাত্রদল সামনে যে কর্মসূচি ঘোষণা করবে তা কিন্তু দেশের জন্য একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। জনগণের হেভি একটা আকাঙ্ক্ষার জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা বলতে চাই, ধর্ষকের বিচারকে দ্রুত করেন এবং অভ্যন্তরীণ সরকারকে বলতে চাই, দেশের পরিস্থিতি ঠিক করেন, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করেন, তাহলে আপনারা সফল হতে পারবেন। কিন্তু আপনারা কিন্তু সফল না। আমার বক্তৃতা শেষ। কেন্দ্রীয় সংসদের আয়োজনে আজকের মানববন্ধন আয়োজনে কুমারখালী উপজেলা পৌর কলেজ ছাত্রদল এই মানববন্ধনে উপস্থিত আছেন। কুমারখালী সরকারি কলেজ ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল, কুমারখালী পৌর ছাত্রদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে
আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, ধর্ষণের যে ধর্ষক তার কোনো দল নেই, তার কোনো পরিচয় নেই, তার একটাই পরিচয়, সে ধর্ষক। দ্বিতীয় কোনো পরিচয় তার থাকতে পারে না। আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, হাসিনা খেলা খেলবেন না। এই দেশের মানুষ কিন্তু হাসিনা খেলা বহুত খেলা দেখেছে। অতএব আপনি আর হাসিনা খেলা খেলাবেন না। ধর্ষকের বিচার জনসম্মুখীন করতে হবে, না হলে জনগণের হাতে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আসিয়ার ধর্ষণের দাবিতে যে মানববন্ধন দিয়েছে, এই মানববন্ধনের পরেও যদি ধর্ষকের বিচার দ্রুত না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরো কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, হাসিনা খেলা বাদ দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা আসার জায়গা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করেন। জনগণের নির্বাচনের হাতে, জনগণের হাতে নির্বাচন দিন। জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করুন। হাসিনা কিন্তু এই দেশ শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। স্লোগান দিবেন, স্লোগান দেন। কে বলে রে জিয়া নাই, টেকনাফ থেকে